ভালোবেসে দেখে শুনে যেভাবে বিয়েটা হোক না কেন, সব দাম্পত্য জীবনেই কিছু না কিছু সমস্যা আসবে, আর সেটাই স্বাভাবিক। কেননা দুজন আলাদা মানুষ, আলাদা মানসিকতা, আলাদা সত্তা নিয়ে এক ছাদের তলায় থাকা। প্রথম প্রথম ঠিক থাকলেও কিছুদিন পর থেকে প্রায় বেশিরভাগ দাম্পত্য জীবনেই এসে পড়ে অশান্তি, যুক্তিতর্ক, ইগো, আরও নানান সমস্যা। আর এগুলো দীর্ঘমেয়াদী হলে এর পরিণাম খুব একটা ভালো হয় না। অভিজ্ঞতা, পারিপার্শ্বিকতার নিরিখে তোমাদের জন্য কিছু সহজ পথ দেখো, যদি উপকারে লাগে। প্রথমত বলি, ভালোবাসাকে গুরুত্ব দিতে গেলে স্বার্থপরতাকে গুরুত্ব দিলে চলবে না। সম্পর্কে শুধু চাওয়া নয়, দেওয়াও থাকুক। একে অপরকে ভালোবাসবে এমনভাবে যেখানে স্বার্থ থাকবে না। ভালোবাসায় আমি কতটা পাচ্ছি, তার চেয়ে কতটা দিতে পারছি, তার উপর দুজনকেই গুরুত্ব দিতে হবে। 2 নাম্বার, ধরো, একে অপরের কথা শোনা। নীরবতা অনেক সম্পর্কের ধ্বংসের কারণ। তাই অল্প করে কিছু সময় বের করো, একে অপরের কথা শোনার অভ্যেস গড়ে তোলো। সম্পর্কে ইগো নয়, বোঝাপড়াকে গুরুত্ব দাও। বিয়ে মানে আলাদা দুটো মানুষের একসাথে থাকা। ঝামেলা হবেই, তবে ঝগড়ায় না গিয়ে বরং কিভাবে ঠিক ওই সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে দুজনেই ভাবো, আলোচনা করো। 3 নাম্বার, একে অপরকে ভালোবাসলে তার পরিবারকেও সম্মান করতে শেখো। তুমি যাকে ভালোবাসো তার পরিবারও কিন্তু তার জীবনেরই একটা অংশ। এতে সম্পর্কে একটা গভীর আস্থা তৈরি হয়। 4 নম্বর, একসাথে একটু সময় কাটাও, স্মৃতি তৈরি করো। দামি উপহার, জিনিস এসব কেনা নয়। একসাথে হাঁটতে যাওয়া, ছাদে একটু বসা, একসাথে চা খাওয়া, বই পড়া, একসাথে বারান্দায় বসে বৃষ্টি দেখা, এই স্মৃতিগুলোই তোমাদের জীবনের ভালোবাসার রসদ। 5 নম্বর, একে অপরের প্রশংসা করো, কৃতজ্ঞতা দেখাও। তোমার সঙ্গীর করা এফোর্টগুলোর প্রশংসা করা, তোমাকে সুন্দর লাগছে, তোমার রান্নাটা দারুণ হয়েছে, তুমি কত যে পরিশ্রম করছো আমার জন্য বা আমাদের জন্য, এই কথাগুলোই দাম্পত্য জীবনে ম্যাজিকের মতো কাজ করে। সম্পর্ক আরও বেশি মধুর হয়ে ওঠে, কাছাকাছি হয়। পরের পয়েন্ট, ব্যক্তিগত সময় ও স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া। কাউকে বিয়ে করা মানে এই নয় তার ব্যক্তিগত সকল সময় গিলে ফেলা। সকলেরই আলাদা আলাদা পছন্দ থাকে, তাই তার ব্যক্তিগত সময় ও তার স্থানকে গুরুত্ব দাও, তাহলে সম্পর্ক দীর্ঘমেয়াদী হবে। পরেরটা, একে অপরের পাশে থাকো। খারাপ সময়, ভালো সময় তো সবাই থাকে, খারাপ সময় কে কার পাশে থাকছো তার উপর ভিত্তি করেই ভালো মানুষ, আপন মানুষকে চেনা যায়। তাই সঙ্গীর খারাপ সময় পাশে থাকো, সাপোর্ট করো, যাতে তার খারাপ সময় তোমাকে পাশে পায়, সহজে সমস্যা কাটিয়ে উঠতে পারে। অবশেষে বলতে চাই, সুখী দাম্পত্য জীবন কিন্তু কোনো ম্যাজিক নয়, বরং প্রতিদিনকার ধৈর্য, বোঝাপড়া আর একটু একটু করে গড়ে তোলার ফসল। ভালোবাসা কথায় নয়, কাজে, ব্যবহারে তা প্রকাশ পাক। ভালোবাসা দেখায় নয়, অন্তরে প্রকাশ পাক। বিষয়টা ভালো লাগলে কমেন্টে জানিও।